আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর। তা আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে নদীর তরতাজা ছোটো মাছ নিয়ে আসছি। এটাকে কী মাছ বলে আমি জানি না, যদি আপনাদের এখানে কী মাছ বলে আপনারা কমেন্ট করুন। এটা আমাদেরকে মলাই মাছও বলে, আবার নদীর ছোটো মাছও বলে। তা আজকে আমি এই ছোটো মাছ দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে আমি একদম কাঁচা তেল দিয়ে মেখে আমি চচ্চড়ি করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে চচ্চড়িটা করব। তো প্রথমে আমি মাছটা কেটে আমি ধুয়ে নিয়ে আসবো, তারপরে আমার ভিডিওটা দেখুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। তো ছোটো মাছটা আমি একদম বেছে কেটে নিয়ে আসছি। এখন আমি এখানে একটা প্যান বসাইছি, প্যানেতে আমি টমেটো কষা দিয়ে দিব এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কাটা। তো আমি দিব এখানে কাঁচামরিচ কাটা। এই ছোটো মাছটা আমি মেখে রান্না করবো, তাই আমি একবারে সব দিচ্ছি আমি হলুদের গুঁড়া দিব, আমি মরিচের গুঁড়াটা আমি একটু কম দিচ্ছি, তো কাঁচামরিচ দিচ্ছি, দিব আমি স্বাদ মতন এক বাটি 1 চামচ দিব আমি আদা বাটা রসুন বাটা, দিব আমি রান্নার তেল। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো আমার মেখে হয়ে গেছে, এখন আমি মাছটাগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এখানে মেখে নিব। তো আমার এখানে মাখা হয়ে আছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেটা চচ্চড়ি আমি বেশি একটা পানি দিব না, একটু মাখা মাখা হবে। তো আমার যে চচ্চড়িটা আমার যে বলক চলে আসছে, এই চচ্চড়িটা রান্না করা একদমই সহজ। এই চচ্চড়ি এইভাবে যদি মেখে রান্না করা যে কোনো কাজই করা যাবে, কোনো সমস্যা নাই। তা আমার এই যে ছোটো মাছের চচ্চড়িটা আমার হয়েছে, তা আমি কিছু ধনিয়া পাতা কুচা দিয়ে আমি এটা নেব। দেখলাম তো আমার এই যে ছোটো মাছের চচ্চড়িটা আপনারা একদমই সহজভাবে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই চচ্চড়িটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।